বাঁধাকপিটা কবে থেকে না ফ্রিজে পড়ে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। তো আজকে বাঁধাকপিটা রান্না করব। চলো, অবশ্যই মাছের মাথা দিয়ে রান্না করব। বাঁধাকপিটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটছি। এটা না, বাঁধাকপি না কাটার উপরে নির্ভর করে। দেখো, এই যে দেখো, একদম দেখো ঝুড়ো ঝুড়ো করে কাটতে হবে, তবে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আর কি বলতো, যত মানে ফাইন করে কাটা হবে তরকারিটা কিন্তু তত মানে পাতে দিলে না বেশ ভালো লাগে আর কি, বুঝতে পারলে? তো এর সঙ্গে অবশ্যই আমি আলুও দেবো। তো চলো দেখা যাক কী করছি। তো বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম একটু দিয়ে। দেখো, মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই মাছের মাথাটা কিন্তু ভেঙে নিলে সব থেকে ভালো, তার কারণ হচ্ছে তাতে তরকারির মধ্যে স্বাদটা বেশি আসে, তাই আমি একটা ভেঙেও দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন, আদা, আমি সবই দিয়ে দিচ্ছি। এটা কি একটু কায়দা করে রান্না হচ্ছে আর কি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য আর কি, যাই। আর এদিকে দিয়ে দিচ্ছি জিরে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল ভালো লাগছে না এখন গরমের সময়। বাঁধাকপিটা কিন্তু দিয়ে দিচ্ছি। ফেসবুক আরে জীবন বদলে দেয় না, কী করে বলো তো? সবসময় সঠিক ব্যবহারটাই বদলে দেয় তোমার ভবিষ্যৎ, এটাই কিন্তু আমি মনে করি। তোমরা কি মনে করো অবশ্যই আমায় জানিও। কিন্তু সবসময় এটা ভালো লাগে, ফেসবুক শুধু কিন্তু সময় কাটানোর জায়গা নয়, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো না, তাহলে এটাই হতে পারে তোমার শেখার আর কাজের সবচেয়ে নিজের প্রতিভা তুলে ধরার সুন্দর একটা প্ল্যাটফর্ম। এটা আমি মনে করি, আর তোমরা কি মনে করো? চলে এগিয়ে যাই। কপি দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, বাঁধাকপির ছ্যাঁচড়া রেডি হয়ে গেছে। ব্যাস। আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, এই যে আমি তোমাদের রান্নাগুলো দেখাই, এই রান্নাগুলো তোমাদের কেমন লাগে? হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, আমার তো একটা ক্লাউড কিচেন রয়েছে, সেই ক্লাউড কিচেনটা আমি চালাই। তো আমি তোমাদের কাছে এটা বলতে চাইছি যে আমার রান্না তোমাদের ভালো যদি লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর শেষে যদি এটাও বলো যে তোমরা আর কি কি রান্না দেখতে চাইছো, এবং আমার কোনো ভুল ভ্রান্তি যদি থাকে সেটাও তোমরা তুলে ধরতে পারো। তো আমি সাধারণত বড় ভিডিও করি না, তো আজকে আমি